হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি খুব ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলায় দেখো আচার বানাবো বলে মশলাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। পুরো আচারের রেসিপিটা কিন্তু অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার বেশ একটু পরেতেই সমস্ত কিছু কাজ সেরে নেবার পরেতে দেখো শাড়ি পরে রেডি হয়েছি। কারণ কম বেশি অনেকেই জানো বা আমি অলরেডি কিছু ভিডিও ছবি পোস্ট করেছি। আমাদের এখানে হরিনাম ছিল, সেই দিনের ব্লগ এটা। ওখানেতেই বেরাবো দেখো, তার জন্য কিন্তু রেডি হয়েছিলাম। আর রেডি হয়ে এখানে মন্দিরে চলে এসেছি ধুলোটির জন্য। মন্দিরে এসে দেখছি অলরেডি হরিনামের ধুলোটি শুরু হয়ে গেছে। আমরাও চলে এসেছি আর একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। সবাই মিলেই কিন্তু পুরো আবির মেখে ভূত যাকে বলে সেরকম অবস্থা। আর সবাই কিন্তু খুবই আনন্দ করেছি সব, কারণ গোটা পাড়ার একসাথে নাম আর সবাই মিলেই আনন্দ, নাচ যা হয় দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, সেই রকম সবাই মিলেই কিন্তু বেশ আনন্দ করেছিলাম। আর তোমাদের সাথে এর আগে অলরেডি ছোট্ট করে একটুখানি ভিডিও শেয়ার করেছি, আবার কিন্তু এই ব্লগ ভিডিওতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। এখানে সমস্ত পাড়ার কাকিমা, আমার শাশুড়ি মা, এমনি সমস্ত ননদ আরে যারা সব এসেছে সবাই মিলে কিন্তু একসাথে ঠাকুরের চারদিকে ঘুরছিলাম। আর এইদিকে দেখো দুটো পুচকি আমাকে কিভাবে রং মাখাচ্ছে। অলরেডি রং মেখে নিয়েছি, কিন্তু দুজনে বলছে কাকিমা তোমাকে রং মাখাবো, যার জেঠিমা হয় বলছে জেঠিমা আমি রং মাখাবো। আমি বলছি হ্যাঁ রং মাখানে আমার কোনো বারণ নেই। আর সবাই কি করছে দেখো, সব কিভাবে সব বসে পড়েছি। সবাই ক্লান্ত হয়ে পড়েছে, তার জন্য আবার সবারই আনন্দ শুরু হবে। আর এরপরে আমিও একটুখানি নাচ করছিলাম। আমার একটা ভাগ্নিকে বলেছিলাম ভিডিও বানিয়ে দিতে, ভিডিও বানিয়ে দিয়েছিল। তারপরে সবাই মিলে কিন্তু বেরিয়েছিলাম মন্দিরে মন্দিরে ঘুরতে। আর এরপরে দেখো তোমাদের দাদাভাইকে আমি কিন্তু রং মাখাচ্ছি বলতে হোলির দিনে তো তাকে পাই না কাছে, তার জন্যই আজকে যখন পেয়েছি তাকে কি ছাড়া যায়। অলরেডি একবার সবুজ আবিরটা মাখিয়েছিলাম, তখন কিন্তু ভিডিও বানানো হয়নি। গোলাপি আবিরটা যখন দিচ্ছি তখন ভাগ্নিকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দে, ভাগ্নি ভিডিও বানিয়ে দিয়েছিল। ভীষণ আনন্দ লাগছিল, কারণ সত্যি কথা বলতে কি নিজের প্রিয় মানুষটাকে তো কোনো বছরও হোলির দিনে রং মাখাতে পাইনি, তার জন্য। আর এইটা হলো বিকালবেলায় খাওয়া দাওয়াও দুপুরবেলায় সবাই একসাথে করেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিইনি। বিকেলবেলায় দেখো মেঘ ধরেছে, বৃষ্টি হবে। আর দেখো ছাদে গিয়ে কি রকম করছি। আর আমি তোমাদের দাদাভাইকে একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আমাদের সাইডে একটা গাছেতে আমাদেরই একটা পাতলা ঢাকা দেওয়া শাড়ি ছাদে পড়েছিল, ঝড়েতে উড়ে গিয়ে কিভাবে গাছের ডালে আটকে গেছে। ওখান থেকে তো আর পারা সম্ভব নয়, তার জন্যই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম। দেখো শাড়িটা কিভাবে উড়ে গিয়ে ওখানে আটকে গেছে। শাড়িটা আমাদের ছাদেতে কোনো কিছু রোদে দেওয়া হলে ওই শাড়িটাকে ঢাকা দেওয়া হয়, ছাদেতেই ছিল, ঝড়েতে উড়ে গাছের ডালে আটকে গেছে, কি আর করা যাবে। যাই হোক সন্ধ্যাবেলাতে তারপরে প্রচুর কাজ ছিল, সারা দিনের প্রচুর বাসনও পড়েছিল, কারণ ঘরে যেহেতু সেভাবে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য কিন্তু বাসন মানে চা করা বাসন বা এমনি টুকিটাকি বাসনগুলো ধোয়াই হয়নি, প্রচুর জমা হয়েছিল। বিকাল থেকে আমি কিন্তু এসে থেকে সমানে কাজ বাগাচ্ছি, অনেক কাজ ছিল। আচারটা বানিয়েছি, তারপরে এত বাসন ছিল সেগুলোকে ধুয়েছি। আর দেখো নিজেরও একটু শরীরটা কীরকম গোলমাল লাগছিল, তা সত্ত্বেও তো করতে হবে, কিছু করার নেই। এইদিকে কফি বানিয়ে রেখেছি নিজে খাবো বলে, কফিটাও কিন্তু খাবার সময় পাচ্ছিলাম না। আর তোমাদের দাদাভাই একটুখানি ভিডিও বানিয়ে দিল যে নাও তুমি কফিটা খাও, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি। দিয়ে দেখো সন্ধ্যাবেলায় একটুখানি কফি নিয়ে বসেছি, কারণ প্রায় সারা 2 ঘন্টা ধরে সমানে কাজ করে যাচ্ছিলাম, সেই জন্য দিয়ে কফি নিয়ে দাঁড়িয়েছি। আর আমি বলছি দে তোমাকে আর ভিডিও করতে হবে না, এরপরে বন্ধ করো। তারপরে সন্ধ্যাবেলাতে বসেই ছিলাম, ছেলেকে একটুখানি পড়িয়ে কিন্তু বসেছিলাম। আর এই যে দেখো রসুন ছাড়াচ্ছি বলতে তোমাদের দাদাভাই আমের যে আচারটা বানিয়েছি বলেছে ওইটার সাথে রসুন দেবে, কারণ শুধু আমের আচারটা আমি খাবো না, রসুন দেবে, দিয়ে রসুনের সাথে আম দিয়ে আচারটা বানাবে। তার জন্যই দুজন মিলেই দেখো একসাথে বসে পড়েছি গল্প করতে করতে রসুন ছাড়াতে। বেশ দুজনে অনেকটা সময় একসাথে কাটানোও হয়ে যাবে, গল্প করাও হয়ে যাবে, আর কাজও হয়ে যাবে। তোমাদের দাদাভাই প্রথম ছাড়াচ্ছিল, দিয়ে আমি বললাম দাঁড়াও আমিও লাগছি, দিয়ে দুজনে একসাথে ছাড়াচ্ছিলাম। যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে। আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। চলো সকলকে টাটা এবং সকলকে শুভরাত্রি। আজ তোমায় নিয়ে শুরু হলো